বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব। যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত। তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে। স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পর আবার টি-20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফরম্যাটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি যে চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দেখেন, কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ, ওই জায়গাটা গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারের গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে না, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেক দিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। 2-1টা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট। বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হব। বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে পারবো। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটেই অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি-20 ফর্মেটে আমরা দেখবেন যে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নে ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুবই ইজি। আমার মনে আই হোপ যে বাংলাদেশ টিমও, ওয়ানডে টিমও এটা দিয়ে ওভারকাম করে আসবে। এবং এখন যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট হয়ে গেছে, আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা, এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন, বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরে খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত। বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। দেখেন, ফরম্যাট বেঁধে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা একটু চেঞ্জ হয়ে যায়। উইকেট ভেদেও হয়, ডিফারেন্টলি ফরম্যাট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফরম্যাটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে, এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, সো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হওয়া যাবে।